হ্যাঁ নাকি না? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সবখানেই এই একটি প্রশ্নই ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছে। মূলত এই প্রশ্নটি হচ্ছে গণভোট নিয়ে। আমরা অনেকেই সাধারণ নির্বাচন এবং ভোটের সাথে পরিচিত থাকলেও অনেকেই অপরিচিত গণভোট নিয়ে। গণভোট কি? গণভোট এবং সাধারণ ভোটের মধ্যে পার্থক্য কি? গণভোটে কত টাকা খরচ হয়? সাম্প্রতিক সময়ে গণভোটের জন্য উপস্থাপিত প্রশ্নটি কি? এই সকল প্রশ্নের উত্তরই থাকবে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। শুরুতেই আসি, গণভোট কি? একদম সহজভাবে বললে, একটি দেশের গুরুত্বপূর্ণ বা বড় কোনো সিদ্ধান্ত যখন জনগণের মতামতের উপর ভিত্তি করে নেওয়া হয়, সেটাই হচ্ছে গণভোট। অর্থাৎ দেশের জন্য বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সেই সিদ্ধান্তে জনগণের সম্মতি আছে কিনা তাই যাচাই করা হচ্ছে গণভোট। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো অঞ্চল স্বাধীন হবে কিনা, সংবিধান বদলাবে কিনা, গুরুত্বপূর্ণ কোনো নীতি বদলাবে কিনা, এই সকল ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্যই জনগণের ভোট প্রয়োজন হয়। আর এই জনগণের ভোটকেই বলা হয় গণভোট। এবার আসি, গণভোট এবং সাধারণ ভোটের মধ্যে পার্থক্য কি? সাধারণ নির্বাচনে বা সাধারণ ভোটে আমরা প্রতিনিধি নির্ধারণ করি। তাদের নির্দিষ্ট প্রতিনিধি থাকে, নির্দিষ্ট মার্কা থাকে। আমরা সেই মার্কা অনুযায়ী তাদেরকে ভোট প্রদান করি। নির্বাচন শেষে যেই দল অথবা যেই মার্কা সবচেয়ে বেশি ভোট পায় তারা বিজয়ী দল হিসেবে ঘোষিত হয় এবং তারাই পরবর্তীতে জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া, আইন প্রণয়ন এবং জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের পক্ষে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। অপরদিকে গণভোটে কোনো প্রতিনিধি থাকে না, থাকে না কোনো মার্কাও। জনগণকে শুধুমাত্র হ্যাঁ অথবা না এই দুটির মধ্যে যে কোনো একটিতে উত্তর দিতে হয়, অথবা বলা যায় এই দুটির মধ্যে যে কোনো একটিতে ভোট দিতে হয়। গণভোটে মূলত এক বা একাধিক প্রশ্ন উপস্থাপিত হয়। সেই প্রশ্নের আদলেই হ্যাঁ অথবা না যে কোনো একটি ভোট প্রদান করেন। গণভোট হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রশ্নোত্তরের পরীক্ষা, যেখানে উত্তর দেয় কোটি কোটি মানুষ। গণভোট এবং সাধারণ ভোটের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে গণভোটে কোনো একটি প্রশ্নের জন্য হ্যাঁ অথবা না উত্তর করা হয়, আর সাধারণ ভোটে আমরা কোনো প্রতিনিধি অথবা কোনো দলকে নির্বাচিত করে থাকি। এবার আসি, গণভোট কিভাবে অনুষ্ঠিত হয়। গণভোট মূলত সাধারণ ভোটের মতোই অনুষ্ঠিত হয়। প্রথমে ভোটারদের তালিকা প্রস্তুত করা হয়, তারপর তাদের পরিচিতি যাচাই করা হয়, তারপর নির্দিষ্ট একটি দিন তারিখ ঠিক করা হয়, এরপর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে জনগণ তাদের মত হ্যাঁ অথবা না এর মাধ্যমে প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে গণভোটের জন্য যে প্রশ্নটি উপস্থাপিত হয়েছে সেটি হলো, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি সম্মতি জানাচ্ছেন? এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এর মাধ্যমে দিতে হবে। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এই গণভোট নিয়ে চলছে ব্যাপক তর্ক বিতর্ক। একটি পক্ষ বলছে, যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে, ফলে জাতীয় নির্বাচন পেছানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। ফলে সেই পক্ষ কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে না। তবে অন্য একটি পক্ষ চাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হবে গণভোট। এবার আসি, গণভোট আয়োজনে কত টাকা খরচ পড়তে পারে। যেহেতু গণভোটেও সাধারণ ভোটের মতোই ভোটারদের তালিকা প্রস্তুত, তাদের পরিচয় যাচাই করা, কেন্দ্র ঠিক করা এবং ব্যালট তৈরি করা সকল কিছু করা হয়, তাই গণভোট আয়োজনের খরচও প্রায় সাধারণ নির্বাচনের মতোই হয়ে থাকে, যা আনুমানিক 2000 কোটি টাকারও বেশি হতে পারে। তবে যদি একই দিনে অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হয় তাহলে ওই জাতীয় নির্বাচনের খরচের সাথে অতিরিক্ত খরচ হবে 300 কোটি টাকা। আর আলাদা অন্য কোনো দিনে যদি গণভোট আয়োজিত হয় তাহলে আলাদাভাবে খরচ করতে হবে 2000 কোটি টাকা। আর যদি একই দিনে করা হয় তাহলে বেঁচে যাবে দেশের 1700 কোটি টাকার মতো। ভিডিও শেষে আপনার কাছে দুটি প্রশ্ন, জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের দিন নাকি জাতীয় নির্বাচনের পরে, কখন আপনি গণভোট চান? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, গণভোটের প্রশ্নতে যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে আপনি কি সেটার সাথে একমত কিনা? অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এমনই সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।